হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অন্নপূর্ণা যোজনা নিয়ে। গতকাল রাত্রে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ যাচ্ছে কাদের, অর্থাৎ ভেরিফিকেশন করার পর কাদের রিজেক্ট করা হচ্ছে, আর 1 জুলাই কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আজকে নতুন একটি অর্ডার দেওয়া হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিস থেকে। সেখানে কি বলা হয়েছিল সেই নিয়েই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি বলি, আজকের পাওয়া তথ্য অনুযায়ী যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিরা এই যে আইসিডিএস সেন্টারে বিভিন্ন যে কাগজপত্রগুলো জমা নিচ্ছেন অন্নপূর্ণা যোজনার, অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে যে অন্নপূর্ণা যোজনার অনলাইনে করার যে অ্যাপ্লিকেশন আইডি, সেটাও ওনারা জমা নিচ্ছেন এবং সেখানে কি কি বলা হচ্ছে সেটাই বলবো। আর আজকের পাওয়া তথ্য অনুযায়ী এআই দিয়ে ভেরিফিকেশন করা হবে। এবার এআই দিয়ে ভেরিফিকেশনটা কীভাবে হবে সেটাও আমি বলবো। গতকাল আমি বলেছিলাম যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ভেরিফাই করার দায়িত্ব পেয়েছেন তারা আজ থেকেই কাজ শুরু করে দিন, মনে রাখবেন, এই বলে একটা মেসেজ আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট থেকে। এবং বলা হয়েছিল যাদের হাজব্যান্ড, ছেলে মেয়ে বা নিজে সরকারি চাকরি করেন তাদেরটা ভেরিফাই করা যাবে না। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরটা ভেরিফাই করা যাবে না এবং অ্যাপ্লিকেন্ট যদি ট্যাক্স পে করেন তারটাও করা হবে না। এছাড়াও 26 সালে ভোটের আগে যে ভোটার লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টে নাম না থাকলে এবং কোনো রকম ফর্মে কোনো রকম ডকুমেন্টসের কোনো রকম যদি অসঙ্গতি থাকে বা ভুল থাকে সেক্ষেত্রে ফর্মটি রিভার্ট হয়ে ফিরে যাবে, অর্থাৎ সেই ফর্মটি অ্যাকসেপ্ট হবে না। আজকে বলা হয়েছে যদি অন্নপূর্ণা উপভোক্তা নিজে সিভি খুলে আটকাতে হবে। সিভিকে স্বামীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ সিভিকে চাকরি করেন যদি কোনো উপভোক্তা, সেক্ষেত্রে তিনি অন্নপূর্ণা যোজনার এই সুবিধা পাবেন না। কিন্তু যদি হাজব্যান্ড সিভিকে চাকরি করেন, স্ত্রী কোনো রকম সরকারি কোনো সুবিধা পান না, সেক্ষেত্রে উনি এই অন্নপূর্ণার যোজনার সুবিধা পেতে পারেন। আরও বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অনলাইন কাগজ, অর্থাৎ যে ফর্মটা সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন আইডি, সেই কাগজটি সংশ্লিষ্ট আইসিডিএস সেন্টারে আইসিডিএস কর্মীদের জমা নেওয়ার জন্য অনুরোধ করছি। অর্থাৎ আপনাদের আইসিডিএস সেন্টারে কর্মীদের কাছে এটা জমা দিতে হবে। জমা নেওয়ার পর যাদের বাড়িতে চাকুরিজীবী আছে তাদের ফর্মের পিছনে স্টেটাস লিখে সিগনেচার সহ পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ যদি কোনো বাড়িতে সরকারি চাকুরিজীবী থাকেন তাদের ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনের পিছনে স্টেটাস, বর্তমানে কি চাকরি করছেন সেটা লিখে দিয়ে আইসিডিএস কর্মীদের সিগনেচার করতে হবে এবং সেই কাগজটি নিয়ে পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দিতে হবে। এরকমই নির্দেশাবলী আমাদের ব্লক থেকে এবং গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী দিদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতে এবং ব্লকে কি নির্দেশাবলী দেওয়া হয়েছে সেটি অবশ্যই আমার কমেন্টে জানিয়েন। অনলাইনে যে আপনারা স্লিপটা ডাউনলোড করেছিলেন অ্যাপ্লিকেশন সাবমিটের, সেই স্লিপটা যেখানে আইডি এবং পরিবারের হেডের নাম দেওয়া আছে সেটি আপনারা অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী দিদিদের কাছে জমা দেবেন। তো আজকের ভিডিওটি ছিল এইটুকুই। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।